আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেখানে কিন্তু গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামোটা খুব দুর্বল। যুব সমাজ এবং নাগরিক সমাজের প্রত্যাশা সেখানে একটা বিষয় বারবার উঠে এসেছে এবং এখনো যে ওয়ার্ড ক্লাব আমরা দেখলাম এখানে যে অডিয়েন্স আছে ওখানে গণতান্ত্রিক জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি এটার কথা বারবার এসেছে। আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেখানে কিন্তু গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামোটা খুব দুর্বল। যেমন আমি যদি এই জায়গায় বলি যে আমাদের তো সরকারের ৩টা অংশ থাকে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। বাই ডেফিনেশন লেজিসলেচার অর্থাৎ যারা আমাদের এমপি হন, আমাদের সংসদে যান, জনগণের ভোটে সংসদে যাচ্ছেন, কিন্তু তারা দলের বিরুদ্ধে ভোট দিলে আর এমপি থাকতে পারবেন না। অর্থাৎ জনগণের ভোটে তারা সংসদে যাচ্ছেন জনপ্রতিনিধি হওয়ার জন্য, কিন্তু জনপ্রতিনিধি হওয়ার উপায়টা তাদের জন্য সাংবিধানিকভাবেই বন্ধ করা আছে। কারণ তিনি যদি দলের বিরুদ্ধে কোনো আইনের ক্ষেত্রে ভোট দেন তাহলে তিনি আর এমপি থাকতে পারছেন না। এটা গেল আমাদের লেজিসলেচার। এক্সিকিউটিভ যে ব্রাঞ্চটা আছে, নির্বাহী বিভাগ, সেখানে আমি শুধু ক্যাবিনেটের কথাই বলছি। ক্যাবিনেটকে কে জবাবদিহিতা করবে? সংবিধানে আছে ক্যাবিনেটকে জবাবদিহি করবে পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টেরও আবার হাত পা বাঁধা, কারণ তারা দলের বিরুদ্ধে ভোট দিতে পারছেন না। আমাদের যে মন্ত্রীরা আছেন, প্রধানমন্ত্রী আছেন, তিনি যদি দুর্নীতি করেন তাহলে জবাবদিহিতা কে নেবেন? দুর্নীতি দমন কমিশন। কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার, তাকে নিয়োগ দিবেন প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্টের এই কাজটা করতে হবে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে। তো তাহলে তো আমরা একটা ব্যবস্থা, জবাবদিহিতার ব্যবস্থা থাকতে পারলাম না। যে যার জবাবদিহিতা নিবে সেই তাকে নিয়োগ করছে। তাহলে এখানে জবাবদিহিতার কাঠামো তো খুব দুর্বল থাকছে। মানবাধিকার যদি লঙ্ঘন করে, যারা ক্ষমতায় আছেন, যারা এমপি আছেন, মন্ত্রী আছেন বা প্রধানমন্ত্রী আছেন, তারা যদি মানবাধিকার লঙ্ঘন করে, তখন সেক্ষেত্রে জবাবদিহিতাটা কে করবে? কোন প্রতিষ্ঠান করবে? মানবাধিকার কমিশন করতে পারে, কিন্তু মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও আহ, যারা মানবাধিকার কমিশনের কমিটিতে থাকবেন, সেখানে যারা থাকবেন তাদের যে বাছাই কমিটিতে আছেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তো আইনমন্ত্রী যদি মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তিনি যদি অ্যাকিউজড হন, তাহলে তাকে যে জবাবদিহিতা করবে তিনি তার নিয়োগকর্তা।